আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রতিযোগিতা এবং গতি আনার লক্ষ্যে বিগত ২৮শে সেপ্টেম্বর ২০২৫ থেকে ২০২৫ পিপিআর কার্যকর করা হয়েছে। ২০২৫ পিপিআরে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনগুলোর মাধ্যমে বর্তমানে অসম প্রতিযোগিতা থেকে এবং কাজের গুণগত মান রক্ষার জন্য ২০২৫ পিপিআর যে নিয়ম তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তো আমি বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে একটা রিকোয়েস্ট করে নিব, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ইজিপি সংক্রান্ত যে কোনো আপডেট আসার সাথে সাথেই আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পূর্বে ২০০৮ পিপিআরে নিয়ম অনুযায়ী 10% বাইন্ডিং ছিল। আপনার টোটাল এস্টিমেটের যদি আপনি 10% লেস দিতেন তাহলে টিকতেন, এবং 10% অ্যাবভ দিলেও আপনি টিকতেন। কিন্তু এর থেকে 1 পয়সা বেশি হলে বা 1 পয়সা কম হলেও আপনি অটোমেটিক্যালি বাতিল হয়ে যেতেন। এই যে বিষয়টা ছিল, এই বিষয়টা ২০২৫ পিপিআরে তুলে দেওয়া হয়েছে। কিন্তু অসম প্রতিযোগিতা যাতে না করতে পারেন সে পদ্ধতিও রয়েছে। আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে ২০২৫ পিপিআর অনুযায়ী সরকারি সকল কেনাকাটা ইজিপি সিস্টেমের মাধ্যমে বাধ্যতামূলক করা হয়েছে। পূর্বে যে ম্যানুয়াল টেন্ডারিং পদ্ধতিটা ছিল, কিছু কিছু কাজ ম্যানুয়াল পদ্ধতিতে করা হতো, যেমন আরএফকিউ বা একটা অধিদপ্তরের টোটাল বাজেটের 10% বা 20% বা 35% ম্যানুয়াল পদ্ধতিতে করা হতো। এখন কিন্তু কোনো পার্সেন্টেই ম্যানুয়াল পদ্ধতিতে আর করা যাবে না। আরএফকিউ, ডিপিএম থেকে শুরু করে এভরি টেন্ডার ইজিপি সিস্টেমের মাধ্যমে করতে হবে, এবং এটা বাধ্যতামূলক করা হয়েছে। আরেকটি বড় পরিবর্তন হচ্ছে এসএলটি সিস্টেম। এসএলটি সিস্টেমটা হচ্ছে যে একটা টেন্ডারে যদি 5 জন ব্যক্তি অংশগ্রহণ করে, সেই 5 জন ব্যক্তি বিভিন্ন রেট দিতে পারে। যারা ইভ্যালুয়েশনে টিকবে তাদের মধ্যে কে কাজ পাবে সেটা নিশ্চিত করে অথরিটি পূর্বেই বলতে পারবে না। একজন সিলেকশন হওয়ার পরে অথরিটি জানতে পারবে যে অমুক ব্যক্তি উইনার হয়েছে। আরেকটি হচ্ছে সরকার 25 পিপিআর এর ক্ষেত্রে টেকসই উন্নয়নের যে প্রকল্প রয়েছে বা টেকসই উন্নয়ন যে বিষয়টা রয়েছে সেটার দিকে নজর দিয়েছে, যে আমার শুধু অসম প্রতিযোগিতা করে লেস দিয়ে আমার কাজ সম্পন্ন করলেই হবে না, আমার কাজটা যাতে টেকসই হয়। সো আমার যদি টাকা বেশিও যায় তাতেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাজ যেন টেকসই হয় সেই দিকে নজর দেওয়া হয়েছে। এসএলটি প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু টেকসই উন্নয়ন কাজটাই সম্পন্ন হচ্ছে। সেবার দুটো নতুন ক্যাটাগরি করা হয়েছে। একটা হচ্ছে ফিজিক্যাল সার্ভিস, যেটা ভৌত সেবা, আর একটা হচ্ছে মেধাভিত্তিক সার্ভিস বা ইন্টেলেকচুয়াল সেবা। ফিজিক্যাল সার্ভিসটা কি, যেমন ক্যাটারিং বা শারীরিক পরিশ্রম করে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা সেটা। আর মেধাভিত্তিক সেবাটা হচ্ছে কনসালটেন্সি বা এই রিলেটেড কোনো ধরনের সেবা। সো এই বিষয়গুলো ২০২৫ পিপিআরে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, এবং কাজ করার ক্ষেত্রে টেকসই উন্নয়নের ক্ষেত্রে সরকার যে জিনিসটা চাচ্ছে সেই জিনিসটা সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য ২০২৫ পিপিআর খুবই চমৎকার আমার কাছে মনে হয়। আরেকটি বিষয়ের পরিবর্তন আনা হয়েছে, সেটা হচ্ছে পূর্বে একটা টেন্ডারের বৈধতার মেয়াদ ছিল ১২০ দিন, যেটাকে বৃদ্ধি করে করা হয়েছে ১৫০ দিন। এছাড়াও আরও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আপনারা যদি পিপিআর সম্পর্কে অথবা ইজিপি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ট্রেনিং অংশগ্রহণ করতে পারেন। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রত্যেক সপ্তাহে একদিন ইজিপির উপরে প্রশিক্ষণ প্রদান করা হয়। ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিয়ে আমাদের ট্রেনিং অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও আমরা ইজিপি রিলেটেড অনেক সেবা প্রদান করে থাকি। একজন নতুন উদ্যোক্তার জন্য আপনার ট্রেড লাইসেন্স থেকে শুরু করে টিন, ভ্যাট, ইজিপি রেজিস্ট্রেশন, বিভিন্ন ডিপার্টমেন্টের লাইসেন্স, এবং ফাইনালি কিভাবে সে কাজ পাবে সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত কনসালটেন্সি প্রদান করে থাকি। আপনারা আমাদের অফিস ভিজিট করে, আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের কাছ থেকে সেবাগুলো নিতে পারবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।